টাটা বাই বাই, ব্যাংকক টু কলকাতা। থাইল্যান্ডের পার্ট ছেড়ে আজকে কিন্তু বাড়ি ফেরার পালা। এই ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল। এর আগে থাইল্যান্ডের বেশ পুরো ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, আর এটা এডিট করতে অনেক সময় লেগে গেছে। টাটা, আজকের মতো আমাদের বিদায়। 10টায় ফ্লাইট আছে। আমাদের গাড়ি এসে গেছে এয়ারপোর্ট যাওয়ার জন্য। এই হোটেল থেকে বেরিয়ে আমরা এখন এই গাড়িটায় করে যাবো এয়ারপোর্ট অবধি। বাহ, ব্ল্যাক ইজ ব্ল্যাক। একটু ধরো, এই গাড়িটায় করে আমরা এখন যাবো ফ্লাইটে। ওয়াও, ব্ল্যাক ইজ ভেরি নাইস, অলওয়েজ বিউটি ব্ল্যাক। নিজের দেশ ছেড়ে অনেকগুলো দিন অন্য দেশে গিয়ে থাকার জার্নিটা কিন্তু অন্যরকম ছিল। অভিজ্ঞতা ছিল অনেক সুন্দর। হ্যাঁ, নিজের দেশ তো অবশ্যই সুন্দর, কিন্তু বাইরেটা বেশি সুন্দর অন্য অনেকগুলো কারণে। সেগুলো না হয় আমার ভিডিওয়ে নাইবা বললাম। রাস্তাঘাটের চারিপাশটা এতটা সুন্দর সাজানো যে চারিদিকটা দেখতে দেখতে কখন যেন ফ্লাইট ধরার টাইম হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। ঘর থেকে বেরিয়েও ভিউ, ঘরে বসে থাকলেও ভিউ, আর রাস্তা দিয়ে এক পা দুপা হাঁটলেও ভিউ। এত পরিষ্কার, এত সুন্দর, গাড়ির চাকাগুলো এত স্মুথ, এত সুন্দর গাড়ির চাকাগুলো পরিষ্কার, সবকটা গাড়ি পরিষ্কার, সে বলার নয়। এই দেশটাতে যেন ধুলোবালি নেই বললেই চলে। আর এইখানটাতে আমরা একবার ঘুরতে এসেছিলাম, তাই যাওয়ার আগে এই জায়গাটাকেও একটু টাটা বলে নিলাম। আচ্ছা, তোমরাই বলো, এই জায়গাটাকে দেখতে অনেকটা আমাদের দেশের মুম্বাইয়ের মতন নয়? যাই হোক, পরে শুনলাম এই জায়গাটা নাকি অফিস এরিয়া, তাই এখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাওয়া যায়। আর এখানে রয়েছিল মেট্রো স্টেশন। মেট্রোতে আমাদের কিন্তু চড়া হয়নি। চেষ্টা করব ঠাকুর যদি টানে তাহলে আবার গিয়ে মেট্রো চড়বো। ওহো, ওখানে তো আবার আমাদের মতো বাঙালি ঠাকুর নয়, ওখানকার রাজারা হচ্ছে ঠাকুর। তারা যদি চায় তাহলে আবার হয়তো কখনো যাওয়া হবে। এবার আসি একটু ওখানকার মানুষের মনোভাবনার কথায়। ওখানকার মানুষগুলোর মনোভাবনা হচ্ছে, যারা যারা অন্য দেশ থেকে যাক না কেন, তারা হচ্ছে তাদের কাছে ট্যুরিস্ট, মানে ভগবানের মতো। ট্যুরিস্ট না থাকলে ওই দেশে কিন্তু কোনো ব্যবসায় হয় সম্ভব না। আর ওখানে আপনারা যে কেউ চাইলে গিয়ে ওখানে স্টে করতে পারেন ব্যবসাগত কারণে। আর তার জন্য আপনাকে এখান থেকে অনেকগুলো প্রসেস অ্যাপ্লাই করতে হবে, সাথে থাকতে হবে অনেক দিনের লং ভিসা। যাই হোক, এর বিস্তারিত যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য হেল্প করব। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ওখান থেকে ফিরে এসে ডিসাইড করেছি থাইল্যান্ডের ট্যুর প্যাকেজ আমরা স্টার্ট করব। তার জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে আমার কমেন্ট বক্সে, তাহলেই আপনাদেরকে আমি আমাদের নাম্বার দিয়ে দেব। তারপরে ওখানকার প্যাকেজটা কিভাবে আমরা করলাম, কোথায় আমরা থাকলাম, কি আমরা খেলাম, অল গাইডেন্স কিন্তু আমরা দিয়ে দেব। একটু কষ্ট হয়েছে, সেটা হচ্ছে খাবারে। ওখানের বাঙালিয়ানা খাবার হচ্ছে প্রচণ্ড দামি, আর রয়েছে বেশ কিছু পাঞ্জাবি হোটেল। আর তার থেকেও বড় কথা, ফল কিন্তু পাবেন আপনার মনের মতো, যদি আপনারা ফল খেতে ভালোবেসে থাকেন। অনেক রকমের ফল ওখানে পাবেন, আর সেগুলো খেয়ে খেয়ে আপনার সারাটা দিন কেটে যাবে। আর রাত্রে ওই 7-11 থেকে কিছু খেয়ে নেবেন, মানে আমাদের ইন্ডিয়াতে যেটা স্পেন্সার, ঠিক সেরকমই হচ্ছে 7-11। সেখান থেকে বেশ কিছু খাবার তুলে নেবেন। আর হ্যাঁ, ওখানে কিন্তু রুমগুলোতে জল দেওয়া হয় না একবারের বেশি, তাই জলটাকেও ভালো করে তুলে রাখবেন যাতে আপনাদের অসুবিধে না হয়। আর দিনের বেলাতে রোদের তেজ থাকে প্রচণ্ড, তার জন্য কিন্তু জল অবশ্যই নিয়ে ঘুরবেন। আর তার সাথে জলের সাথে যদি কোনো মিন্ট জাতীয় কিছু দেন তাহলে আপনাদের শরীরটা অনেকটা স্ট্রং থাকবে। তবে এখানকার প্রত্যেকটা মানুষজনের পরিষেবা ভীষণ ভালো। এখানে ওলা ক্যাব বুক করলে আপনার আসবে খুব সুন্দর একটা দামি গাড়ি। তো আজ আমরা কিন্তু সেরকম ফরচুনার গাড়ি করেই যাচ্ছিলাম। আর এখানে গাড়ি ড্রাইভিং ম্যাক্সিমাম টাইমে মেয়েরাই কিন্তু করে থাকে। ওই যে
অনেকের ভিডিও ব্লগে দেখা যায় থাইল্যান্ড মানে বাজে জায়গা, থাইল্যান্ড মানে খারাপ জায়গা। একদম না, আমরা সাজেস্ট করব আপনি আপনার পরিবার নিয়ে বিন্দাস মোডে ঘুরে আসুন। আর হ্যাঁ, থাই ম্যাসাজ করাতে কিন্তু একদম ভুলবেন না, সেটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। প্রথমবার কষ্ট হলেও তারপরে বারবার করে নিতে আপনি নিজেই চাইবেন। খুব বেশি খরচ কিন্তু হয় না। আমার সাজেশন, আমার অভিজ্ঞতা অনুযায়ী ইন্ডিয়াতে বডি ম্যাসাজ করাতে যা টাকা খরচা হয় ওখানে কিন্তু তার চেয়ে অনেকটা কম হয়। আর এই যে রয়েছে 7-Eleven বেশ কিছু খাবার, এয়ারপোর্টেও কিন্তু 7-Eleven পাবেন। আর এখানে অনেক কিছু আনার জন্য পাবেন ডিউটি ফ্রি। আমি ডিউটি ফ্রি থেকে বেশ কিছু কিনিনি, একটা জিনিসই কিনেছিলাম, সেটা হচ্ছে বডিতে ইউজ করার একটা বডি ওয়াশ। আর এরপর চলে যেতে হবে আমাদেরকে ইমিগ্রেশনে। প্লেনে চাপার আগে আবার এমন একটা সুন্দর জিনিস, এটা একটা সেলফি জোন। এয়ারপোর্টে কিন্তু অনেকটা টাইম হাতে রেখে যাওয়াই ভালো, ওখানে অনেকগুলো প্রসেস থাকে, আমাদের এখানেও থাকে আর ওখানে একটু বেশি প্রসেস থাকে, কারণ যারা ফিরছে তারা সবাই অন্য দেশের জন্যই ফিরছে। ডোমেস্টিকে অতটা ভিড় থাকে না, কিন্তু ইন্টারন্যাশনালে প্রচণ্ড ভিড় থাকে আর প্রচণ্ড রুলস থাকে। নম্বরই আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে আছে। ফ্লাইট না, আজকে মনে হয় এয়ারবাস হতে পারে। চলুন দেখি কি আছে, ফ্লাইট না এয়ারবাস। আমার ফটো ক্যামেরা সব কিছু অফ করে এখন কিন্তু ঢুকে পড়লাম আমরা ফ্লাইটের ভেতরে। আস্তে আস্তে চলে যাচ্ছি, আর এই দেশের মাটিকে লাস্ট বিদায় জানিয়ে এখন আমাদের যেতে হবে নিজেদের দেশে।
খুব বেশিক্ষণের নয়, কিন্তু অভিজ্ঞতা ছিল অনেক বেশি। যেমন ধরুন বাইকের একটা অভিজ্ঞতা, আপনাকে কিন্তু এই দেশ থেকে মানে আপনার নিজের জায়গা থেকে একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে যেতে হবে, তা না হলে আপনি বাইক কিন্তু রেন্টে পাবেন না। আর তা না হলে ওখানে গিয়ে ফ্রেন্ডশিপের কারণে কেউ যদি চায় আপনাকে তার বাইকে করে পুরো শহরটা ঘুরিয়ে দেখাতে পারে। তাছাড়া কিন্তু আপনি ওখানে আপনার নিজস্ব নর্মাল লাইসেন্সে কোনো বাইক নিয়ে ঘোরার সুযোগ সুবিধা পাবেন না। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো দেখলে পারে আপনি থাইল্যান্ডের বিষয়ে অনেক অভিজ্ঞতা পাবেন আর তার সাথে পাবেন অনেক মজা। আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখন বাড়িতে যাব, সোজা গিয়ে একটা ফ্রেশ আর তারপরে একটা সোজা ঘুম। আর বাড়ি গিয়ে কিন্তু অনেক দিন পর আলু সেদ্ধ ডাল ভাত খাবো। তারপরে আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো